আমাদের শরীরে যত গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, অর্গান আছে, এই সব কিছুকে উই পোকার মতো, ঘুণ ধরার মতো তিল তিল করে ঝাঁঝরা করে দেয় স্ট্রেস। এটা কিন্তু আমি বলছি না, সায়েন্স বলছে। এবং শুধু তাই নয়, এই স্ট্রেসটা কিভাবে আসে? যখন আমরা মনের দিক থেকে খুব খারাপ থাকি, ভীষণ বিষণ্ণ, ভীষণ খারাপ, জীবনে কোনো মানে খুঁজে পাই না, এতটা কষ্ট, এতটা ডিপ্রেশন, মনে যেন এমন কোনো কঠিন অসুখের জন্য হোক, বা এমন কোনো ফ্যামিলির প্রবলেমের জন্য হোক, এমন কোনো সোশিও ইকোনমিক কারণে হোক, যে কারণটার জন্য প্রচণ্ড ফ্রাস্ট্রেশন আর ডিপ্রেশন, এবং সেই কারণ থেকে আপনি বেরোতে পারছেন না, কারণ ময়াল সাপের মতো আপনাকে জড়িয়ে রেখেছে। আপনার সেই সময়ে যে কিডনি আছে, এই কিডনি বা বৃক্ক, এর ওপরে একটা ছোট্ট গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডের নাম অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে স্ট্রেস হরমোন নিঃসৃত হয় ব্লাডে, যেটার নাম কর্টিসল। কর্টিসল কিন্তু পিটুইটারি থেকে সিক্রেশন হয় না, কর্টিসল সিক্রেশন হয় কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, যেটা কিডনির ওপরে সিচুয়েটেড। এবং এই যে কর্টিসল হরমোনটা যে আপনার সিক্রেশন হচ্ছে ব্লাডেতে, আপনি জানবেন, আপনি যে মোমেন্টে দুশ্চিন্তা করা শুরু করছেন, যে মোমেন্টে আপনার মনে হচ্ছে আপনার এই জীবনটার কি লাভ, কি ভ্যালু, কিংবা আপনি এমন কোনো একটা নেগেটিভ পার্সনের সাথে থাকেন যে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমানো অবধি দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ রাখে, উইথ রেসপন্সিবিলিটি সে খারাপ রাখে। সে সকালে গুড মর্নিং তো দূরের কথা, চায়ের কাপটা আপনার সামনে এমনভাবে ফেলে দিয়ে যায়, যেটা মনে হয় ঠক করে, যেটা দেখা হয়তো মনে হয় যে আপনি বাড়ির কোনো পেট। অথবা আপনার এরকমও মনে হতে পারে যে আপনি যত্ন করে তাকে চাটা বানিয়ে দিয়ে গেলেন, আর তিনি চায়ে চুমুক দিয়ে বললেন, চাটা কি জঘন্য, এটা মুখেও তোলা যায় না। তাহলে এই যে আপনার জীবনে এই যে চরম নেগেটিভ একটি ভদ্রলোক বা ভদ্র মহিলার সাথে আপনি সামাজিকতার কারণে বা সন্তানদের জন্য অ্যাডজাস্ট করে দিনের পর দিন নিজেকে ক্ষয় রোগ বা ক্ষয় রোগী বানিয়ে তুলেছেন, ক্ষয় রোগী বা ক্ষয় রোগিণী বানিয়ে তুলেছেন, ক্ষয় রোগটাই বলবো, মানে মানসিক অবক্ষয় হচ্ছে। এবং আপনি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে, একটা বয়সের পর কিন্তু দেখবেন আপনি ইন্টারনালি অনেকগুলো অসুখকে ইনভাইট করে নিয়ে চলে এসেছেন।